ফুটপাতে চায়ের গুমটি বাবার। মেয়ে উচ্চ মাধ্যমিকে ৮২% নম্বর পেয়ে পাশ করেছে। নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে সাহায্য করতে চান হিমাশ্রী বিশ্বাস। চুঁচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী হিমাশ্রী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ভালো ফল করেছে এবার উচ্চ মাধ্যমিকে। আগামী দিনে তার লক্ষ্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার। চুঁচুড়ার সুজন বাগানের বাসিন্দা বাবু বিশ্বাসের ছোট্ট একটি চায়ের গুমটি আছে মতিঝিল এলাকায়। ব্যাংকের পাশে ছোট্ট সেই দোকান থেকেই তার সংসার চলে। বাড়িতে স্ত্রী ও 2 মেয়ে। কষ্ট করে মেয়েদের বড় করেছেন বাবু। হিমাশ্রী জানান, ছোটবেলা থেকে খুব কষ্ট করেই বড় হয়েছেন। বাবা তার সব রকম চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন। শিক্ষক শিক্ষিকারা তাকে সাহায্য করেছেন। এবার বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা এবং পরিবারের জন্য কিছু করতে চান তিনি। হ্যাঁ, মাধ্যমিকে সেরকম ফল হয়নি, ফার্স্ট ডিভিশন হয়েছিল। উচ্চ মাধ্যমিকে স্টার, কি বলবে? অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। আমি চেষ্টা করেছিলাম সেই রকম ফল আনার। আমি বলবো আগামী দিনে আরো চেষ্টা করব। দেখা যাচ্ছে বাবার ওই ছোট্ট একটি ঘুমটি, সেখানে চায়ের দোকান, সেই দোকান থেকেই তোমার পড়াশোনা। ওখানে কি সহযোগিতা করতে বাবার সাথে গিয়ে? হ্যাঁ, বাবার সাথে আমি সবসময় সহযোগিতা করতাম। আর্থিক সচ্ছলতা নেই, কিভাবে নিজের কেরিয়ারটা গড়লে, কিভাবে এরকম সাফল্য পেলে? বাবাকে সহযোগিতা করতাম বা পড়াশোনা করতাম। সেই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে বাবার পাশে দাঁড়াতে চাই। দিনে কতক্ষণ পড়াশোনা করতে? দিনে খুব জোর 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টা পড়াশোনা করতাম। আর একটু সচ্ছলতা থাকলে পড়াশোনার দিকে যদি আরো কিছু নিবেশ করা যেত, আর্থিক সঙ্গতি যদি ঠিক থাকতো, রেজাল্ট কি আরো ভালো হতো বলে মনে করো? হ্যাঁ, নিশ্চয়ই তাই। কিন্তু তাও নিজের চেষ্টাই আমি মনে করি নিজের মনোবলটাই সবথেকে বেশি। আমি আগামী দিনে আরো চেষ্টা করব। আমি আরো চেষ্টা করেছিলাম আমার বার্ষিক ফল বা উচ্চ মাধ্যমিকের ফলাফল আরো বৃদ্ধি করার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠেনি। স্কুলের সহযোগিতা কতটা ছিল? স্কুলের দিদিভাই, প্রত্যেকটা দিদিভাই বন্ধুর মতো ব্যবহার করতো। প্রত্যেকটা দিদিভাই বাবু বিশ্বাস বলেন, মেয়ে স্কুলে বরাবরই পড়াশোনা করত। 1 থেকে 10-এর মধ্যে থাকতো। ও যে ফল করেছে তাতে আমি খুশি। ও যতদূর পড়াশোনা করতে চায় আমি চেষ্টা করব। জীবনে বড় হোক, সফল হোক, এটাই চাই। হ্যাঁ, মেয়ের তো একটা অভাবনীয় সাফল্য, কি বলবেন? বলার কি আছে, মানে যেটা করেছে ভালোই করেছে, আরও চেষ্টা করেছিল ভালো করবার, কিন্তু যেটা হয়েছে আমি তো খুব খুশি, প্লাস আমার দিদি ভাগ্নে সবাই খুশি আছে, আমার পরিবারে খুশি। আপনি কি এই দোকান থেকেই টোটাল ইনকাম থেকে ওকে পড়াশোনা করাতেন? হ্যাঁ, এই দোকান থেকে, প্লাস সাইডে গ্রামে একটু হালকা ফুলকা জমি জায়গা আছে, ওই দিকে চাষবাস হয়। কষ্টের মধ্যেই করতে হতো আর কি। হ্যাঁ। সেই স্বাচ্ছন্দ্য পেলে হয়তো আরো ভালো রেজাল্ট করতো। হ্যাঁ, আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। মাস্টার, হ্যাঁ বলুন। ওর যে স্যারগুলো আছে, যেমন দেবাশিস স্যার আছে, বায়োলজি, তারপরে ইংরেজি স্যার আছে, ইংরেজি, ওরা প্রচণ্ড হেল্প করেছে। প্লাস ওর মামা হচ্ছে স্কুলের প্যারা টিচার, উনি প্রচণ্ড হেল্প করেছে। স্কুল থেকে সহযোগিতা হ্যাঁ, পেয়েছে? স্কুল থেকেও সহযোগিতা পেয়েছে, স্কুলের ম্যাডামগুলো প্রচণ্ড সহযোগিতা করেছে। ওর কি প্রত্যেক সাবজেক্টের মাস্টার ছিল? না। হ্যাঁ? ওর কি সমস্ত সাবজেক্টের মাস্টার ছিল? সেটা তো ছিল না। না না, মানে যতটুকু হ্যাঁ, সেগুলো দিতে পারলে হয়তো আরো ভালো আরো রেজাল্ট। ভালো রেজাল্ট করছে। মাধ্যমিকে কেমন করেছিল? মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পেয়েছে, আর উচ্চ মাধ্যমিকে? উচ্চমাধ্যমিক স্টার পেয়েছে। স্টার পেয়েছে। কি আশা করছেন মানে আশা মেয়েকে নিয়ে? করছি ও যেটা ভালো চায় সেটা করবে। তাহলে তো আরো পরিশ্রম করতে হবে আপনাকে ওর জন্য। করবো, আর কি করবো। সরকারি কোনো সাহায্য পায়? না। মেয়ের এই যে সাফল্য উচ্চ মাধ্যমিকে, কি বলবেন? আমি খুব খুশি হয়েছি। পড়াশোনা করতেও আমি খুব আনন্দিত, খুশি হয়েছি। আর্থিক সঙ্গতি সেরকম নেই, ওই একটি চায়ের দোকান থেকে ইনকাম, সেখান থেকে দাঁড়িয়ে মেয়ে এত ভালো একটি সাফল্য পেয়েছে, কি বলবেন? ও নিজের চেষ্টায় পড়াশোনা করেছে। পড়াশোনা করতো, আমাকে পড়াশোনা ধরতে দিত, আমি ধরতাম। এতেই আমি খুব আনন্দিত, খুব খুশি। আর্থিক সঙ্গতি ভালো থাকলে কি আরেকটু ভালো জায়গায় পড়ানো কিংবা আরো ভালো রেজাল্ট আশা করছেন? হ্যাঁ, আশা তো করতাম। তাও নিজের চেষ্টায় করেছে, এই আমি অনেক আনন্দিত হয়েছি। মাধ্যমিকে সেরকম আশানুরূপ ফল হয়নি? না, আনন্দিত হয়নি। উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট হয়েছে। বকাবকি করতেন মেয়েকে? না, কিছু বকাবকি খুব একটা করতে হতো না, তাও নিজেটাই করতো। তাও মা তো করতে হয় মাঝে মাঝে একটু আধটু। পড়াশোনার সাথে সাথে আর কিসের অভ্যাস আছে, আর কি কি করে? একটু খেলাধুলা করতে ভালোবাসতো।
জিমনাস্টিক, এই যে খেলাধুলা অ্যাথলেটিক খেলা হয় না, ওগুলো হুম, খেলতে ভালোবাসতো। সেখানে মানে অংশগ্রহণ হ্যাঁ, অনেক অংশগ্রহণ করেছে, অনেক প্রাইজও পেয়েছে। মোবাইল দেখায় আসক্তি আছে, হ্যাঁ, তা অবশ্যই আছে। বকা দেন। একটু মাঝে, মাঝে দিতেও হয়। মেয়ে সামনের দিনে মেডিকেল নিয়ে পড়তে চাইছে। মেয়ে মেডিকেল নিয়ে পড়তে চায়। কিভাবে এই এত বড় একটা সামনে পাহাড় সমান খরচা, মেডিকেল নিয়ে পড়তে গেলে প্রচুর খরচা। কি করবেন? কি ভাবছেন? কি বলবো? সরকারি কোনো সাহায্য? সরকারি সাহায্য যদি হয় তাহলে তো খুবই ভালো হয়। সরকারি সাহায্যে যদি পড়াতে পারি রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।